আচ্ছা, আমরা কি মহাবিশ্বে একা? যদি তাই হবে তাহলে আল্লাহ এই সমস্ত আয়াতে এমন কথা কেন বলছেন? কোথাও আল্লাহ বলছেন পারলে স্পেস ট্রাভেল করে দেখাও। এলিয়েনদের ব্যাপারে কি বলে কোরআন? স্পেস ট্রাভেলের ব্যাপারে কোরআনে কি আছে? টেলিপোর্টেশন কি আসলেই পসিবল? সূরা আলে ইমরানের 109 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আসমান সমূহে যা কিছু আছে এবং ভূমিতে যা কিছু আছে সবই আল্লাহর, আর সকল বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবেন। সূরা আস-সাফাতে বলছেন, নিশ্চয়ই আমরা দুনিয়ার আকাশকে নক্ষত্র রাজির সৌন্দর্যে সুশোভিত করেছি। এই দুইটা আয়াত আমি কেন বললাম? এই দুইটা আয়াতে আমরা লক্ষ্য করলে দেখব আল্লাহ পাক বলছেন আসমান সমূহ এবং জমিনে যা আছে বা ভূমিতে যা আছে সবই আল্লাহর, একটা আয়াতে বলছেন, এবং আরেকটা আয়াতে বলছেন নিশ্চয়ই আমরা দুনিয়ার আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছি। দুইটা আলাদা আলাদা ওয়ার্ড আল্লাহ ব্যবহার করেছেন। এখন স্বাভাবিকভাবে আসমান সমূহ এবং জমিন দ্বারা যেটা আমরা বুঝি, যেটা আরবিতে আসে সামাওয়াতাল আরদ, এবং দুনিয়ার আকাশ পরের আয়াতে আল্লাহ যেটা বলছেন যে দুনিয়ার আকাশকে, এইটার আরবি অরিজিনাল আরবি করলে আসে, মানে যেটা কোরআনে ব্যবহার হয়েছে সামাওয়াতাল দুনিয়া। এই দুইটা শব্দকে আমরা যদি ঠান্ডা মাথায় বুঝি এবং অ্যানালাইজ করি, সম্পূর্ণ কোরআনে যেখানে যেখানে আল্লাহ পাক সামাওয়াতাল আর্থ বলেছেন, অর্থাৎ আর্থ শব্দ ব্যবহার করেছেন সামাওয়াতের সাথে, সেখানে আল্লাহ আসমান এবং জমিন বুঝেছেন, এবং যেখানে যেখানে আল্লাহ আমাদের দুনিয়ার আকাশকে, মানে আমরা যেই প্ল্যানেটে আমাদের নিকটবর্তী আসমান হিসেবে বুঝাতে চেয়েছেন, সেখানে আল্লাহ পাক বলেছেন যে সামাওয়াতা দুনিয়া। তো দুনিয়ার আকাশ এবং আসমান, ভূমি এবং আকাশ দুইটা আলাদা আলাদা জিনিস। তো ভূমি এবং আকাশ বা সামাওয়াতার আর্থ, এই জিনিসটা তাহলে কি? এই জিনিসটা আপনি সম্পূর্ণ কোরআনে সবগুলো আয়াতকে যদি আপনি ভালো মতো স্টাডি করেন এই শব্দ সহ, তাহলে আপনি দেখবেন যে সেখানে আল্লাহ পাক ল্যান্ড বুঝিয়েছেন। মঙ্গল বা মার্স একটা প্ল্যানেট, এবং এইটারও একটা জমিন আছে, ভূমি আছে, রাইট? তো এই সমস্ত ভূমি একত্র করলে এটাই হয় ভূমি এক কথায়। আর আসমান হচ্ছে এই যে আমাদের যেই আমরা যে স্পেসটা দেখতে পাই আমাদের এই অ্যাটমসফিয়ারের বাইরে, ওজোন লেয়ারের বাইরে, এইটা হচ্ছে মূলত আসমান। এবং আমরা একটা আয়াতে এটা আল্লাহ পাক আমাদেরকে ক্লিয়ার একটা আইডিয়া দিয়ে দিয়েছেন যে আসমান এবং জমিনের মাঝখানে হচ্ছে মেঘমালা, অর্থাৎ আমরা মেঘমালার যে লেয়ারটা আমরা দেখি, আমরা যেটাকে আসমান বলি লিটারেলি, এটা হচ্ছে আসমান এবং জমিনের মাঝখানের যেই ওয়াল এক কথায়। তো এই ছিল আসমান এবং জমিন এবং দুনিয়ার আসমান, এই দুইটার মধ্যে তফাৎ। এবার আমরা দেখব যে আসমান এবং জমিন কি পরিমাণ আছে সেটা কোরআনে আল্লাহ পাক কি বলছেন, চলেন দেখি। সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ সেই সত্তা যিনি 7 আসমান সৃষ্টি করেছেন এবং ভূমিও তদ্রূপ। অর্থাৎ আমরা এখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি যে আল্লাহ পাক 7 আসমান সৃষ্টি করেছেন, অর্থাৎ আকাশের 7টা ডিপার্টমেন্টে আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন, এবং ভূমিও তদ্রূপ। তাহলে আমরা এটাই বুঝছি যে 7টা ডিপার্টমেন্ট ও ভূমি তৈরি হয়েছে, যেখানে যেখানে আসমান আছে সেখানে সেখানে ভূমি আছে। তার মানে আমরা যদি এইটাকে আমাদের আসমান, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে বুঝি যে এটা আমাদের একটা আসমান, আল্লাহ এটাও বলছেন যে নিকটবর্তী আসমান অর্থাৎ দুনিয়ার আসমান, তো এটা একটা আসমান। আমরা যেটাকে আমাদের অ্যাবজর্ভেবল ইউনিভার্স হিসেবে দাবি করি, তো এইখানে প্রচুর পরিমাণের আমরা দেখতে পাই যে প্ল্যানেটস আছে, এবং এখানে অনেক স্টারসও আছে। তো এই যে প্ল্যানেটসগুলো আমরা দেখতে পাই, এরকম আরো যে, মানে এটা ছাড়াও আরো যে 6টা আসমান, টোটাল 7টা আসমান যদি হয়, আরো যে 6টা আসমান আছে সেখানেও তদ্রূপী ল্যান্ড আছে, অর্থাৎ জমিন আছে। এবার আমরা এই যে ল্যান্ড বারবার বলছি এবং আসমান বারবার বলছি, এই ভূমি এবং আসমানকে আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন সেই প্রসেসটা আল্লাহ পাক আমাদেরকে একদম একসাথে প্যাকেজ করে দিয়েছেন সূরা ফুসিলাতে বা সূরা হামিম সাজদা
যেটা আরেকটা নাম। এই সূরার 9 নম্বর থেকে 12 নম্বর আয়াতে আমরা এই জিনিসটা একদম ক্লিয়ারলি একটা ইমেজ পেয়ে যাই। এখানে আল্লাহ পাক বলছেন তিনি ভূমি 2 দিনে সৃষ্টি করেছেন, অর্থাৎ আর্থ, ল্যান্ড। তিনি তাতে পর্বত স্থাপন করেছেন, বরকত দান করেছেন এবং জীবিকার ব্যবস্থা করেছেন, অর্থাৎ যারা জীবিকা খোঁজে তাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছেন। তো আল্লাহ পাক কি দিয়েছেন? পর্বত অর্থাৎ মাউন্টেন্স। আল্লাহ পাক দিয়েছেন সেখানে বরকত অর্থাৎ বিভিন্ন রকমের অ্যাসেটস, যেটাকে আমরা ধরতে পারি, এবং জীবিকার ব্যবস্থা অর্থাৎ ফ্রুটস বা এগুলো হওয়ার যে খনিজ, সেটা আমরা ধরে নিই আপাতত। তো এই ফান্ডামেন্টাল কিছু জিনিস, যেই জিনিসগুলো মজার ব্যাপার, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে আল্লাহ পাক বলছেন যে জীবিকার যারা খোঁজে, এটার যে অরিজিনাল অর্থটা সেটা আসে এরকম যে আল্লাহ জীবিকার ব্যবস্থা দিয়েছেন খোঁজকারীদের জন্য, অর্থাৎ খোঁজকারী থাকবে এবং তারাই তো জীবিকা পাবে। তারপরে আল্লাহ পাক তারপরের আয়াতে তিনি আকাশ ও ভূমিকে বললেন তোমরা উভয়ই উপস্থিত হও, আসো। মানে তিনি ডাকলেন আকাশকে অর্থাৎ আসমানকে এবং ভূমিকে। আসমান মূলত তখন গ্যাসীয় ছিল। তারপরে আল্লাহ তিনি আকাশকে 7 আসমানে পরিণত করলেন এবং দুনিয়ার আকাশকে অর্থাৎ আমাদের যেই অ্যাবজর্ভেবল ইউনিভার্স, এটাকে নক্ষত্র দিয়ে স্ট্রাকচার করলেন, সুশোভিত করলেন। এটা বাংলায় শব্দ আসে, মূলত কথাটা হচ্ছে স্ট্রাকচার করলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো প্রসেসটা কিভাবে আসছে, লেয়ার বাই লেয়ার। যদি আমরা দেখি যে প্রথমে আল্লাহ পাক ভূমি তৈরি করলেন অর্থাৎ সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ পাক ভূমির মধ্যে কিছু প্ল্যান্টিং করলেন। এই প্ল্যান্টিং এর মধ্যে মেইন 3টা জিনিস, একটা হচ্ছে পর্বত মাউন্টেন্স, একটা হচ্ছে বরকত এবং আরেকটা হচ্ছে জীবিকা যারা খোঁজ করে তাদের জন্য রিজিকের ব্যবস্থা। এই 3টা জিনিস প্ল্যান করে তারপর তিনি আকাশ এবং ভূমিকে একসাথে ডাকলেন। তারপর তিনি এটাকে 7টা লেয়ারে, আকাশের 7টা লেয়ার তৈরি করলেন। এবং আমরা আরেকটা আয়াতে কিছুক্ষণ আগে দেখেছি যে 7টা আকাশ আছে এবং ভূমিও তদ্রূপ। তার মানে এইখানে আল্লাহ ভূমির কেউ এই 7টা লেয়ারে বিভক্ত করেছেন, মানে 7টা ডিপার্টমেন্টে ভাগ করেছেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছি যে এই একই ভূমি সব জায়গায় গিয়েছে একইভাবে, যেহেতু ভূমি তৈরি করে তারপর আল্লাহ আকাশের সাথে এটাকে ডিস্ট্রিবিউট করেছেন। সামাওয়াতাল আর্দ এই শব্দটার আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আমরা দেখতে পাই একটা আয়াতে, এবং এই আয়াতটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোরআনে রিপিট আছে। আয়াতটা হচ্ছে নিশ্চয়ই আমি ভূমিতে একজন খলিফা স্থাপন করতে যাচ্ছি। এটা একটা অংশ আয়াতটার। মূলত এটা সেই আয়াতটা যেখানে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের সামনে এই কথাটা বলছিলেন যে আমি ভূমিতে একজন খলিফা স্থাপন করতে যাচ্ছি। এবং তারপরে আল্লাহ পাক এবং তাদের মাঝখানে একটা কনভারসেশন হয়। তারপরে ইবলিশের সেই রিয়াকশনে, এটা আমাদের মোটামুটি অনেক বেশিরভাগ মানুষ কমন একটা আয়াত বা সেকশন। বাট এখানে যেটা ইন্টারেস্টিং সেটা আমরা খেয়াল করি না। এখানে আল্লাহ পাক যখন বলেন যে নিশ্চয়ই আমি ভূমিতে একজন খলিফা, মানে নিশ্চয়ই আমি ভূমিতে খলিফা স্থাপন করতে যাচ্ছি, এখানে একজন কথা না, এখানে ভূমিতে খলিফা কথাটা ছিল। নিশ্চয়ই আমি ভূমিতে খলিফা স্থাপন করতে যাচ্ছি। এখানে যে ভূমি আল্লাহ বলেছেন, এখানে কিন্তু আল্লাহ দুনিয়া বলেননি, এখানে আল্লাহ বলেছেন ভূমি অর্থাৎ ল্যান্ড। এটা সেই শব্দই যেটা আমরা জানি যে 7 জায়গায় আছে, মাল্টিপল আছে এক কথায়। তো এখান থেকে আমরা একটা জিনিস আইডিয়া পাই যে এই খিলাফাত শুধু এই দুনিয়ার নয়, দেয়ার ইজ ভেরি বিগ পসিবিলিটি যে এটা এই যে মাল্টিপল যেই দুনিয়া অর্থাৎ মাল্টিপল যেই আর্থ বা ল্যান্ড বা ভূমি আল্লাহ পাক এই 7 আসমানের সাথে তৈরি করে দিয়েছেন এবং সেখানে জীবিকারও ব্যবস্থা আছে, সেখানেও আমাদের এই মানব জাতির খিলাফতের সুযোগ আছে। এরপরে আমরা ক্লিয়ার একটা আয়াত পাই যেখানে আল্লাহ পাক বলছেন সূরা জুমারের 68 নম্বর আয়াতে, আসমান সমূহে যারা আছে এবং ভূমিতে যারা আছে তারা সবাই মৃত্যু মুখে পতিত হবে। এটা কিয়ামতের সময়কার একটা, মানে কিয়ামতের সময় কি হবে। তো এখানে আল্লাহ বলছেন যে আসমান সমূহেতে এবং ভূমিতে যারা আছেন, আসমান সামাওয়াতাল আর্থ, এখানে আল্লাহ ক্লিয়ারলি বলছেন যে আসমান এবং ভূমিতে যারা আছে সবাই মৃত্যু টেস্ট করবে। এবং সূরা আশ-শুরায় আমরা যদি দেখি 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আসমান সমূহ ও ভূমির সৃষ্টি উভয়ের মধ্যেই তিনি যেসব জীব জন্তু ছড়িয়ে দিয়েছেন। দেখেন এখানে আল্লাহ পাক বলছেন আসমান সমূহ এবং ভূমি সৃষ্টি এবং
উভয়ের মধ্যে, মানে আসমান সমূহের মধ্যে এবং ভূমির মধ্যেও। আবার আমরা আগে একটা আয়াত থেকে জানতে পারি যে আসমান সমূহ এবং ভূমিও তদ্রূপ, এবং এখানে আল্লাহ বলছেন আসমান সমূহ এবং ভূমির মধ্যে সৃষ্টি এবং উভয়ের মধ্যেই জীবজন্তু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার কথা আল্লাহ বলছে। তার মানে এখান থেকে আমরা কনফার্ম যে অ্যানিমেল বা লিভিং ক্রিয়েচার আসমান সমূহে এবং ভূমিতে, যেখানে যেখানে ভূমি আছে সব জায়গায় আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন, আল্লাহ স্প্রেড করে দিয়েছেন। তো এখান থেকে তো মোটামুটি এলিয়েনের, বা আমরা কাকে এলিয়েন বলি, যে আমাদের পৃথিবীর বাইরের যে কোনো সত্তাই তো আমাদের জন্য এলিয়েন। তো এখান থেকে আমাদের এলিয়েন কোশ্চেন সলভড। এখান থেকে এই পর্যন্ত যা জানলাম আমাদের এলিয়েন কোশ্চেন সলভ যে আছে, কোরআন বলছে আছে। আমরা এটা ক্লিয়ার হচ্ছি যে পৃথিবীটা ছাড়াও আরো দুনিয়া আছে, মানে ল্যান্ড আছে এবং পসিবিলিটিস আছে, যেখানে পর্বত থাকবে, আল্লাহর বরকত থাকবে এবং জীবিকা সন্ধানকারীদের জন্য জীবিকার ব্যবস্থাও থাকবে। এবং আল্লাহ পাক বলছে যে জীবজন্তুও আছে। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক, অর্থাৎ মানব জাতি, উনি তো মানব জাতির প্রতীক, প্রথম মানব জাতিকে আল্লাহ জমিনে খলিফা হওয়ার জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তার মানে এখান থেকে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে জমিন মানে তো এটা একটা ব্রডার পার্সপেক্টিভ। এ পর্যন্ত আমরা এগুলা জানলাম। এবার বহুভূমির আরেকটা ইঙ্গিত বা র্যান্ডম জায়গায় মানুষ থাকার আরেকটা ইঙ্গিত আমরা সূরা লুকমানে পাই। কোনো ব্যক্তি জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে। এখন কোন ভূমিতে তার মৃত্যু হবে, এটার ট্রান্সলেশন বা তফসির করতে গিয়ে অনেকে এটা বলেন যে ভূমির বা পৃথিবীর কোন জায়গায়, কোন দেশে, কোন ল্যান্ডস্কেপে তার মৃত্যু হবে। কারণ এই আরদিন এই দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দ এই টাইপের কথায় ব্যবহার হয়। এখানে যে শব্দটা ব্যবহার হয়েছে সেই শব্দটা হচ্ছে অনেকগুলোর মধ্যে কোনটাতে, মানে আলাদা আলাদা। এবং আরেকটা শব্দ আছে এই আরদান এবং আরদিনের মধ্যেই, যেটার মানে হয় এই গ্লোবের মধ্যে কোন সেকশনে। এটা আরেকটা আয়াতে আমরা দেখতে পাই যে ফেরেশতা এবং মানুষের কনভারসেশনে ফেরেশতারা বলছে যে তোমরা ভূমিতে অন্যত্র তোমরা হিজরত কেন করলে না। আর এখানে আল্লাহ পাক বলছেন যে মাল্টিপল ভূমির মধ্যে কোনটাতে কে মৃত্যুবরণ করবে কেউ জানে না। তো এখানে আরেকটা ক্লিয়ার আইডিয়া যে মানুষ কোথায় মরবে, আমি কি পৃথিবীতে মরবো না অন্য কোনো প্ল্যানেটে মরবো, এটা কেউ জানে না। এখানে আল্লাহ এটা বলছেন। এবার আমরা দেখব স্পেস ট্রাভেলের ইঙ্গিত আছে কিনা কোরআনে, এবং থাকলে সেটা কিভাবে আছে। আল্লাহ পাক সূরা আর রহমানের 33 নম্বর আয়াতে বলছেন, হে জিন ও মানব জাতি, যদি তোমরা আসমান সমূহ ও ভূমির সীমানা অতিক্রম করতে সক্ষম হও তবে অতিক্রম করো, কিন্তু কোনো সুলতান ছাড়া তা অতিক্রম করতে পারবে না। এখন আল্লাহ পাক কিন্তু এখানে ক্লিয়ার ভাবে এটা বলেই দিতে পারতেন, আমরা যেটা জানি যে পসিবল না, এই না সেই না। আল্লাহ পাক যদি ক্লিয়ার ভাবে এখানে বলে দিতেন যে তোমরা কেউই তা অতিক্রম করতে পারবে না, তাহলে আমরা এখানে একটা একদম কনক্রিট ইশা আসতে পারতাম যে সলিউশনে। বাট এখানে আল্লাহ কি বলছেন, যদি পারো, ইটস এ চ্যালেঞ্জ, যদি পারো তাহলে অতিক্রম করো, কিন্তু কোনো সুলতান ছাড়া তা অতিক্রম করতে পারবে না। আল্লাহ লিটারালি আমাদেরকে বলছেন, আমাদের এবং জিনদেরকে বলছেন যে তোমরা যদি আসমান সমূহ বা আসমানের সীমানা বা ভূমির সীমানা, মানে আসমান সমূহ এবং ভূমির সীমানা অতিক্রম করতে পারো। এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে এইটা দিয়ে আল্লাহ বলছে যে একটা থেকে একটা সীমানা দুইভাবে আমরা নিতে পারি, যে একটা আসমান থেকে বা একটা অ্যাবজর্ভেবল ইউনিভার্স থেকে আরেকটা অ্যাবজর্ভেবল ইউনিভার্সের একটা নিশ্চয়ই একটা বাউন্ডারি আছে বা সীমানা আছে, সেটা আল্লাহ বলতে পারেন। আবার এটা দিয়ে আল্লাহ এটাও বলতে পারেন যে ইন টোটালিটি যা আছে এইটাকে যদি অতিক্রম করতে পারো তাহলে করো। দুই রকমের আনসার হয়। আমরা দুদিক দিয়ে চিন্তা করব যে পসিবিলিটি কি আছে কিনা। আমরা ওই ব্রডার পার্সপেক্টিভে না গিয়ে ছোটটাতেই থাকি, যে আমাদের অ্যাবজর্ভেবল ইউনিভার্স বা যেটাকে আমরা আমাদের আসমান বলি, প্রথম আসমান বলি, সেটাকে কি এসকেপ করা পসিবল কিনা। আল্লাহ বলছেন যদি পারো করো, এবং কোনো সুলতান ছাড়া পারবে না। তার মানে আল্লাহ পাক এটাও বলে দিচ্ছেন, এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, আল্লাহ বলছেন যদি সুলতান থাকে তাহলে পারবে। এর মানে তো এই যে সুলতান ছাড়া পারবে না। আমি যদি এখন বলি যে এই গ্লাসটা ছাড়া আমার কফি খাওয়া পসিবল না, এর মানে কি এই যে আমার কফি খাওয়া পসিবল না, এর মানে এই যে গ্লাসটা লাগবে আমার কফি খাওয়ার জন্য।
সো ইটস এ ক্লিয়ার ইন্ডিকেশন যে স্পেস ট্রাভেল পসিবল, এবং সুলতান হোয়াট এভার ইট ইজ, এটাকে যদি আমরা এখন পর্যন্ত তো আমরা আবিষ্কার করতে পারিনি, সুলতান আবিষ্কার হয়ে গেলে আমরা এটাও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এখানে সুলতান দিয়ে কি বোঝাচ্ছেন এটা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু এখন পর্যন্ত এটা আমার জানা মতো আবিষ্কার হয়নি। এবং আমরা ছোট ছোট কিছু অ্যাপ্লিকেশন দেখি কোরআনের বিভিন্ন ঘটনায়, ছোট ছোট ঘটনায়, যেখানে আমরা দেখতে পাই টেলিপোর্টেশন এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল। কারণ স্পেস ট্রাভেল রকেট শিপের মাধ্যমে যদি আমরা করতে চাই, রকেট শিপের মাধ্যমে স্পেস ট্রাভেল করতে গেলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের যেই নিকটবর্তী যে স্টার আমরা দেখতে পাই, সেই স্টারের কাছেও যদি আমরা যেতে চাই, স্টার সিস্টেমের কাছে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের বর্তমান অ্যাডভান্সড রকেটের প্রায় হাজার হাজার বছরের বেশি সময় লাগবে। তো এটা মানে একটা মানুষের লাইফ সাইকেলের মধ্যে পসিবল না হলে ইটস কোয়াইট ইম্পসিবল, কারণ আমাদের এখানে ফুয়েল নাই। যদি আমরা একটা সোসাইটিকেও পাঠাই যে না তোমরা গ্রো করতে করতে যাও, কিন্তু আমাদের ফুয়েল ক্যাপাসিটির জন্য ইটস কোয়াইট ইম্পসিবল। সো এখানে আমাদের এই অ্যাঙ্গেলটা চলে আসে যে টেলিপোর্টেশন, যেটা কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় ডিফারেন্ট ভাবে ট্রাভেল করার একটা পসিবল ওয়ে। এখন সায়েন্টিফিক দিক থেকে যদি চিন্তা করেন, ইট কাইন্ডস সাউন্ডস লাইক সাইফাই মুভি টাইপের কথাবার্তা আমি বলছি, বাট মজার ব্যাপার হচ্ছে কোরআনে এই টাইপের কথাবার্তা আমি যখন পড়লাম তখনই আমার দিল গুজবাম্প। চলুন আমরা দেখি। সূরা নামলে একটা ঘটনা আমরা এখানে আল্লাহ পাক আমাদেরকে শেয়ার করেছেন, যেখানে সুলাইমান আলাইহিস সালাম তার দফতরে বসেছেন এবং একটা পাখিকে তিনি দেখতে পাচ্ছিলেন। এইটা বুঝতে গেলে আমাদেরকে অনেকগুলা কনসিয়াসনেসের লেয়ারকে আনলক করতে হবে, যে একটা মানুষ প্রাণীকুলের সাথেও কথা কমিউনিকেট করতে পারে, হায়ার ডাইমেনশনাল বিংস বা জিন যাদেরকে আমরা বলি তাদের সাথেও কমিউনিকেট করতে পারে, আবার স্বাভাবিক মানুষের সাথেও কমিউনিকেট করতে পারে। তার কাছে এয়ার বেন্ডিং এর পাওয়ার আছে, বাতাসকে কন্ট্রোল করার ক্ষমতা আছে তার। এই কয়টা পাওয়ার একটা সিঙ্গেল মানুষের কাছে আছে। এই ইটসেলফ এই জিনিসটাই আমার কাছে অনেক মানে মাইন্ড বেন্ডিং লাগে। বাট তারপরও সুলাইমান আলাইহিস সালামের একটা কনটেক্সট না দিলে আমি ঘটনাটা এলাবোরেট করতে পারছি না। তো তিনি তার পুরো দফতরের মধ্যে, এখানে জীবজন্তু সবাই আছে দফতরে, কোন লেভেলের দফতর একবার কল্পনা করেন। এখানে একটা পাখিকে তিনি দেখতে পাচ্ছেন যে নাই। এবার উনার ইন্টেলেক্ট, লেভেল অফ ইন্টেলেক্ট কল্পনা করেন যে উনার মেনটেন্যান্স বা উনার অবজারভেশন পাওয়ারটা একবার কল্পনা করেন। উনি বলছেন এই পাখিকে দেখতে পাচ্ছি না, এবং সেই পাখিটা কিছুক্ষণ পরে এসে বলে যে আমি অনেক দূর থেকে একটা রাজ্যের একজন নেত্রীর কথা তিনি, সেই পাখিটা বলে তারা মূর্তি পূজা করে। তো তাদেরকে লেটার পাঠানো হয়, ওয়ার্নিং লেটার, এবং বিনিময়ে তারা কিছু গিফট পাঠায়, চালাকি করে আর কি। এবং এই গিফটের বিনিময়ে তিনি গিফটটা ফেরত দিয়ে দেন সুলাইমান আলাইহিস সালাম। তারপরে তিনি তাদেরকে একটু তাক লাগিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান করেন, যে ওই যে রানী বা ওই যে নেত্রীর, তার তো একটা সিংহাসন আছে, এবং রাজা রানীদের সিংহাসন একটু বড়সড় লেভেলেরই হয়। তো তার যে সিংহাসনটা আছে, সেই সিংহাসনটা তিনি তার কাছে নিয়ে আসতে চাচ্ছেন, এবং সেই জায়গায় তিনি তার দফতরে বলছেন যে চ্যালেঞ্জ দিচ্ছেন তার দফতরে যারা আছে তাদেরকে, যে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে। এবং উত্তরে এক ইনফ্রিত জিন, মানে জিনদের মধ্যে একজন বলল আমি তা এনে দিব, আপনি বসা থেকে উঠতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের মধ্যে আমি সেটা এনে দিব। সে জিপ করে যাবে, জিপ করে নিয়ে আসবে, এমন একটা কথা। এবং যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আপনার দৃষ্টি, মানে আপনি চোখের পলক, আপনি একবার চোখ বন্ধ করে একবার খুলতে খুলতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে তা এনে দিব। তো এবং এই ঘটনাটা ঘটে। তারপরে সেই যেই সিংহাসনটা সেটাকে তারা কিছু মডিফাইও করে, এরকম কন্টিনিউয়েশন চলতে থাকে। বাট এখানে যে জিনিসটা আমরা দেখতে পাই যে ম্যাটার টেলিপোর্টেশনের যেই ব্যাপারটা, সেটা এখানে থাকার পসিবিলিটি অনেক বেশি, কারণ একজন জিনের পক্ষে হয়তো বা এটা খুব ফাস্টার গতিতে, আমি এই দফতর যতক্ষণে শেষ হবে ততক্ষণে আমি জিনিসটা এনে দিব, এটা বলাটা যতটা সহজ
আমাদের ডাইমেনশনের বাইরের ব্যাপার স্যাপার, তার থেকে বেশি ইন্টেলেকচুয়াল হচ্ছে একটা সেকেন্ডও লাগে না একটা পলক পড়তে এইটা করার কথা, যে আপনার চোখের পলক পড়ার আগে, যেটা এক্স্যাক্ট ট্রান্সলেশন এই আয়াতটার, যে আমি এই যে সিংহাসনটা এটা আপনার কাছে এনে দিব। সো এইটা ম্যাটার টেলিপোর্টেশনের দিকে অনেকটা ইঙ্গিত করে এই কথাটা। তো কোরআনে এইটার পসিবিলিটি আমরা দেখতে পাই যে এই ঘটনা আগে ঘটেছে এবং পসিবল টেলিপোর্টেশনের ঘটনা আগেও ঘটেছে, এবং এটা এখনকার সময় না, অনেক আগের ঘটনা। সূরা গাফিরের 36 এবং 37 নম্বর আয়াত। সূরা গাফিরে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, মুসা আলাইসাল্লাম এবং মুসা আলাহিসাল্লামের সময় থাকার সুপার ভিলেনের নাম হচ্ছে ফেরাউন, অর্থাৎ ফেরাউন সম্প্রদায়ের বা ফেরাউন বংশের একজন ক্যারেক্টারের সাথে মুসা আলাহিসাল্লামের হাড্ডাহাড্ডি লড়াই ছিল এবং আলটিমেটলি তারা সমুদ্রের নিচে ডুবে যায়। এই ঘটনাও আমরা মোটামুটি অনেক পপুলার। বাট এইখানেও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে ফেরাউন যখন মুসা আলাহিসাল্লাম প্রথম এই সমস্ত ঘটনা নিয়ে আসে ফেরাউনের কাছে দাওয়াত দিতে আল্লাহর ব্যাপারে, এবং মজিজা দেখান এবং লাঠি সাপে পরিণত হয়, এই সমস্ত ঘটনা ঘটে। তারপরে ফেরাউনের ব্রেনটাও একটু কেমন কেমন, সে বিশ্বাস করতে চাচ্ছে আবার চাচ্ছেও না, দোদুল্যমনতায় আছে, বাট তার ইগো তাকে একদমই রাস্তায় আসতে দিচ্ছে না। এই অবস্থায় ফেরাউন তার যেই মেইন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার হামান, তাকে বলে, হে হামান, আমার জন্য একটু সুউচ্চ মিনার নির্মাণ করো, যাতে আমি আসমান সমূহের যাতে আমি পথসমূহে পৌঁছাতে পারি। এবং পরের হাতে বলা হয় যে সেই পথসমূহ যেটা আসমানের দিকে যায়, এবং সেখানে যে আমি মুসার আল্লাহকে খুঁজবো, যদি আমি জানি সেখানে কেউ নেই। ইন্টারেস্টিং যেটা আমার কাছে লেগেছে, যে ফেরাউনের কাছে এই ইনফরমেশন কোথায় ছিল যে আকাশে সুউচ্চ আমাদের স্পেস অবজারভেবল স্পেসে আসমান সমূহে ট্রাভেল করার বা মাল্টিপল ইউনিভার্সে ট্রাভেল করার পথ, যেটাকে আমরা এখন ওয়ার্মহোল, ব্ল্যাক হোল, যেটাই আমরা আইডিয়া করছি, এই কাটিং এজ ইনফরমেশন ফেরাউনের কাছেও ছিল। ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এটা। সেকেন্ড ইমপ্রেশন, সে ওই লিটারাল রাস্তা দিয়েই যাওয়ার প্ল্যান করছিল। সো এখানে বারবার যে সুউচ্চ মিনারের কথা বলা হয়েছে, এইটা আমার কাছে মনে হয় কোনো রকেট ডিজাইনের কথাই সে বলছে। এটা হয়তো বা সময়ের সাথে সাথে ট্রান্সলেশনে আমরা তখন সেরকম ওয়ার্ড ছিল না বা কোনো একটা, সেটাই কমিউনিকেশন গ্লিচের কারণে আমাদের কাছে এটার আনসার হয়ে গেছে প্রাসাদ বা মিনার। বাট বাকি যে কথাগুলো, সেই কথাগুলো এদিকে ইন্ডিকেট করছে যে ফেরাউন ওয়াজ ওয়েল ইনফর্মড অ্যাবাউট ব্ল্যাক হোলস অ্যান্ড ওয়ার্ম হোলস অ্যান্ড এভরিথিং, এবং সে বারবার চাচ্ছিল যে স্পেস ট্রাভেল করতে। এখানে স্পেস ট্রাভেলের কথা ক্লিয়ার, যে আসমান সমূহে যাব, আমরা আসমান সমূহের পথ সমূহে যাব। স্পেস ট্রাভেল করার জন্য যেই টেকনোলজি লাগে, এইটা সে হয়তো বা তৈরি করে উঠতে পারেনি, বাট হি ওয়াজ অন হিজ ওয়ে। সূরা সাদে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তাদের কি আসমান সমূহ, ভূমি এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রাজত্ব আছে? থাকলে তারা আরোহণ করুক। এটা আল্লাহ পাক বলছেন এদেরকে ইঙ্গিত করি, যে যারা কিনা নবী রাসূলদেরকে অবিশ্বাস করেছে এবং তারা যুগের পর যুগ এটাই চেয়েছে যে তারা স্পেস ট্রাভেল করবে কম বেশি। সূরা সাদের একটা বিশাল বড় চ্যাপ্টার, আমরা সামনে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ এটা নিয়ে, যে পুরোটা সূরা সাদ জুড়ে অনেক কোডের ইনফরমেশন আছে যেগুলো আমাদের ধাপে ধাপে বের করতে হবে। বাট এইখানে আমাদের একটা ক্লিয়ার আল্লাহ পাক বলছেন যে তাদের কি স্পেস এবং ল্যান্ডস্কেপে এবং এই দুয়ের মধ্যবর্তী সবকিছুর ব্যাপারে তাদের কি এক্সেস বা রাজত্ব আছে? থাকলে তারা আরোহণ করুক, অর্থাৎ তারা ট্রাভেল করুক। স্পেস ট্রাভেলের কথা আল্লাহ বলছেন, যদি পারে তো করুক। এবং এইখানেই এই সূরাতেই আরেক জায়গায় আমরা জানি যে আল্লাহ পাক বলেন যে পারবে না, তারা চেষ্টা করে পারে নাই, বাট চেষ্টা করেছে মানুষ। কাদের কথা বলছে? যারা আল্লাহ পাকের ব্যাপারে স্কেপটিক্যাল বা আল্লাহ পাককে বিশ্বাস করে না,
তাদের ব্যাপারে এখানে আল্লাহ কথা বলছেন, কারণ আমরা সূরাটা পড়লে বুঝতে পারি পরে ফেরাউনের কথা বলছেন আল্লাহ, বিভিন্ন সম্প্রদায়ের কথা আল্লাহ ধাপে ধাপে একদম লিস্ট করে দিয়েছেন, কারা কারা পারেনি, চেষ্টাও করেছে এর আগে। তারপরে আমরা বিভিন্ন জায়গায় নবীদেরকে অন্য আসমান বা অন্য গ্যালাক্সি বা যেটাই বলি আমরা অন্য ইউনিভার্সে ট্রাভেল করানোর ঘটনা দেখতে পাই। আল্লাহ পাক ইদ্রিস আলাহ সাল্লামকে আল্লাহ পাক উচ্চ মর্যাদাপূর্ণ স্থানে উন্নীত করেছেন, এবং ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ পাক তার নিজের কাছে উত্তোলন করেছেন। তো এগুলো যদিও এগুলো ডিভাইন ব্যাপার স্যাপার, অর্থাৎ এখানে সরাসরি আল্লাহ পাক নিজেই করেছেন সবকিছু, কিন্তু এছাড়া যে বাকি যেই অংশগুলো বা বাকি যেই পার্টগুলো আমরা দেখেছি কোরআনে, এই সবগুলোই কিন্তু ইন্ডিকেট করছে স্পেস ট্রাভেলের কথা। এবং এছাড়াও নবীজির মিরাজ এবং এই সব কিছু যখন আমি দেখি তখন তো মোটামুটি এটাই মনে হয় যে না, স্পেস ট্রাভেল পসিবল। বাট আমরা আমাদের ফিজিক্সের সূত্র ধরে যেই ওয়েতে আগাতে চেষ্টা করছি, পসিবলি এইভাবে সম্ভব না এখন, বাট ডিফারেন্ট কোনো উপায়ে পসিবল। অফকোর্স এখন সায়েন্স সেদিকে আগাচ্ছে, স্পেশালি কোয়ান্টাম সায়েন্স টেলিপোর্টেশনের দিকেও আগাচ্ছে, টেলিপোর্টেশনের দিকে অনেকখানি এগিয়ে গিয়েছে। কিন্তু ওই যে একটা কথা আল্লাহ পাকের, অ্যাজ আ মুসলিম, অ্যাজ আ বিলিভার, আমি সেটাই আশা করব, যেদিন সুলতান মানুষের হাতে চলে আসবে সেদিন মানুষ পারবে, তার আগে না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আমরা আজকে 7 আসমান 7 জমিন, মাল্টিপল ইউনিভার্সে মাল্টিপল প্ল্যানেট, স্পেশালি আর্থ থাকার চিন্তা, পসিবিলিটি, এবং ভূমি মানে আল্লাহ পাক কি বলছেন, ভূমিতে আল্লাহ পাক কি কি দিয়েছেন, সব কিছু ইনফরমেশন পেলাম। এলিয়েন্স লিটারেলি আল্লাহ সেটাই বলেছেন, জীবজন্তু ছড়ে ছিটিয়ে দিয়েছি। এখান থেকেও ক্লিয়ার যে এলিয়েন্স আছে। এই তো স্পেস ট্রাভেলের বিভিন্ন রকমের উপায় আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন, কিন্তু হয়তোবা আরো ডিপ লেয়ারে কোরআনকে আমরা আরো লেয়ার বাই লেয়ার আনকভার করতে থাকলে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সকোড করতে থাকলে, অনেকে কোরআনকে নাম্বারে ট্রান্সকোড করছেন, অনেকে প্রোগ্রামে ট্রান্সকোড করছেন, কোনো না কোনো ওয়েতে কোরআন থেকেই এই সমস্ত গাইডলাইন চলে আসবে। আমরা আরেকটা ভিডিওতে এই যে গাইডলাইন বা ট্রান্সকোডিং সিস্টেম আল্লাহ পাক যে বলেছেন যে কোরআন বা আল্লাহ পাকের আয়াতি আল্লাহ পাকের সেই হিডেন বা স্পেশাল ইনফরমেশনের দিকে গাইড করে, সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, যেটার নাম হবে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তো আজকে সামাওয়াতি ওয়াল আরদ নিয়ে কথা বললাম, আশা করি সবার ভালো লেগেছে। এবং যদি আপনাদের কোনো কমেন্ট বা আপনাদের কোনো নিজস্ব চিন্তা থাকে এই ব্যাপারে, বা আমার হয়তো বা রিসার্চ করা নেই, এই ভিডিওতে আলোচনা করিনি এমন কোনো আয়াত থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে বা মেসেজে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।